আসসালামু আলাইকুম। দুপুরবেলা এখন আমি রান্না করতে চলে আসলাম। রমজান মাস, আমি একটু 11:30-12টার দিকেই রান্না করি, বিকালে করি না। আমি আজকে মিষ্টি কুমড়া চাক করে দেখেন ভাজবো, হলদি লবণ মাখাই নিছি। আর এখানে দেখেন টাকি মাছ, বড় বড় টাকি মাছ দিয়ে জালি একটা ছোট্ট লাউ কিনছিলাম। এই লাউটা দিয়ে টমেটো দিয়ে ঝোল করব, টাকি মাছ দিয়ে ঝোল করব। আর এই মিষ্টি কুমড়া ভাজি করব, এইভাবে ভাজি করব। আমি এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এইভাবে ভাজি করে খেতে খুব ভালো লাগে, চাক করে ভাজি করে। তা ভাই বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে রোজা সবগুলোই করতে পারছি। আর যেন শেষ করতে পারি, এই দোয়া করবেন। আর কয়টা মাত্র আছে, রোজা শেষের দিকে হয়ে যাচ্ছে প্রায়। সবাই আপনারা রোজা করতে পারছেন, কে কে কমেন্টে জানাবেন। অনেকে থাকে অসুস্থ, করতে পারে না। যাক, আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন রোজা করতে পারে। টাকি মাছ দিয়ে এই যে লাউটা একদম কচি ছিল, হাতে হলুদ হলুদ লেগে যাচ্ছে, একদম কচি ছোট্ট একটা লাউ। মনে করলাম টাকি মাছ, জ্যান্ত টাকি মাছ কিনে আনছিলাম, এনে কুটে বাছে নিচে নিয়ে সেটা দিয়ে একটু ঝোল করবো। তা আপনারা দেখতে থাকেন, আমাদের সঙ্গে থাকেন। আমি এগুলো ভাজতে লাগি, পরে আবার আসছি আপনাদের কাছে। তা হয়ে গেল আমার মিষ্টি কুমড়া ভাজিগুলো। ভাই বোনেরা, আশা করি আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগে। কুচি করে ভাজি করে খেলেও ভালো লাগে, কিন্তু এইভাবে আরো ভালো লাগে বেশি। এর মধ্যে এখন কালো তেল হয়ে গেছে, দেন না, কুমড়া ভেঙে ভেঙে পড়ছে বলে ওগুলো কালো। আমি এর মধ্যেই মাছ ভাজার তেল করে নেবো। এই যে দেখুন কুমড়ো ভেঙে এগুলো লাগছে, সমস্যা নাই। এই যে কুমড়া ভাজি, আমি এখন তরকারিটা চড়াই দিই। আমি আর একটু তেল দিই। তা হয়ে গেল মিষ্টি কুমড়া ভাজি। দেখলেন তো, এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা করে খেয়ে দেখবেন, ভালো লাগে, আশা করি ভালো লাগবে। এই তেলগুলো কিন্তু ভালো, এমনি কোনো খারাপ না। ওই যে মিষ্টি কুমড়া একটু ভেঙে ভেঙে গেছে, ওইটাই পুড়ে কালো হয়ে গেছে, এই জন্য কালো দেখছে, এমনি কোনো সমস্যা না। আমি হাঁড়িটার মধ্যে সব রকম মশলা নিছি, আদা রসুন ছাড়া। হলুদ লবণ সব মশলা দিয়ে দিচ্ছি, যে একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন একটু আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটাটা এখনো মনে হয় ফ্রিজ থেকে বের করে ছাড়ে নাই, ফ্রিজে ছিল তো, দেখি একটু, আমার বের করতে দেরি হয়ে গেছিল, মনে ছিল না। দেখি আমি এইভাবে দিয়ে দিই। দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর লাগবে না আমার, সরাই রাখি, ফ্রিজে ঢুকাই দেবো। আমি হাতটা ধুয়ে নিই। এখন আমি টাকি মাছগুলো একটু কষাই নিব।
মশলার সাথে। আমি একটু ঢাকা দিয়ে দিই, মশলাটা কষা হোক, তারপর আবার দেখাচ্ছি। আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম টাকি মাছগুলো। আমি একটু হালকা এগুলোরে কষাই নিয়ে উঠাই নিব মাছগুলো, এই জন্য আমি একটু কষাই নিচ্ছি। আমি তো ভাজিনি, টাটকা মাছ ভাজলাম না, জ্যান্ত মাছ। জ্যান্ত মাছ ভাজলে তার উপকার থাকে না, এই জন্য আমি একটু কষাই নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে আমি এই মাছ ভাজা, সরি ভুল বলছি, মাছগুলো কষানো হয়ে গেলে আমি লাউটা দিয়ে দেব। মাছ মাছ কষানো হোক, একটু মাছটা কষানো হলে উঠাই রেখে আমি এরপরে দিয়ে দেবো লাউ। একটু ফেক্কা লাগতেছে, আর একটু হলুদ দিয়ে দিই। তরকারিতে মনে হয় একটু হলুদ লাগবে, হলুদ দিলাম। একটু ঢাকা দিয়ে এবার 1 ফুট হলেই উঠাই নেব মাছগুলো। মিষ্টি কুমড়াটা ঢেকে দিই। আমি এবার মাছগুলো উঠাই নিই। মাছগুলো কষানো হয়ে গেছে, উঠাই নিচ্ছি। তা টাকি মাছ কে কে খান, কারা কারা খান কমেন্টে জানায়েন। অনেকে কিন্তু টাকি মাছ হয়তো খায় না, কিন্তু আমরা খুলনা যশোরের মানুষরা টাকি মাছ খাই। কেন যে জ্যান্ত টাকি খেলে রক্ত হয়, এই জন্য খাই। জ্যান্ত শোল, জ্যান্ত টাকি, জ্যান্ত কই, এগুলো আমরা খুব পছন্দ করি, জ্যান্ত মাছ। আমি এবার দিয়ে দিচ্ছি কদুগুলো, কেটে রাখা ধুয়া কদু দিয়ে দিলাম। এই মিষ্টি কুমড়া ভাজি করছিলাম তখন এই ছোট ছোট 2-3টা বেরোয়ছিল, আমি এর মধ্যে দিয়ে দিছি। আমি এখন টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে দিলাম। আমি এখন ঢাকা দিয়ে দেব, এরপরে আবার পরে মাছ দিব, পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি ঢাকা দিয়ে দিই। তা ভাই বোনেরা, লাউটা হয়ে হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে একটু ঝোল দিয়ে টাকি মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম মাছগুলো উপরে বিছায়। এবার পানি দিয়ে দিই, তরকারির ঝোল দিয়ে দিই। এবার ঢাকা দিয়ে দেবো,
একটু পরে হয়ে যাবে, ঢাকা দিয়ে দিলাম। আর ভাই বোনেরা, আমার তরকারিটা হয়ে গেছে, লাউ লাউ দিয়ে টাকি মাছ হয়ে গেল। আমি তরকারিটা একটু ঝোল ঝোল থাক, তা আপনারা এইভাবে লাউ দিয়ে টাকি মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। শোল মাছের মতো লাগে, যারা শোল মাছ রান্না করে খান ওরকমই লাগবে। আর এই যে আমার মিষ্টি কুমড়া ভাজি, আমার কালকের একটু সবজি আছে, এই যে সবজি, এটা আমি এখন গরম করব। রোজার দিনে তো বেশি খাওয়া হয় না, তারপরে মনে আবার থেকে যেতে পারে। তা ভাই বোনেরা, আমার তরকারিটা রান্না যদি ভালো লাগে থাকে আপনাদের, তা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন একটু। আমি এইখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।